10 টাকা ভাড়া টোটোতে। হ্যাঁ, দ্বীপ যেমন এসছে বাংলাদেশ থেকে ঠিক সেরকমই। আজকে হচ্ছে আমাদের ইন্ডিয়াতে হচ্ছে তৃতীয় দিন না, যেদিন আসছি তারপরের দিন আর আজকে তো যাচ্ছি হচ্ছে কালনার দিকে। ওখানে কিছু জিনিস কেনাকাটা করা লাগবে আর 108টা মন্দির আছে ওইটা দেখার জন্যে। তো সারাদিন যা বৃষ্টি, আজকে যার কথা ছিল কলকাতা যাইতে পারিনি, তো শর্টেই ঘুরে আসি। তো আমরা আছি এখন হচ্ছে সোমরা বাজারে, আমরা যাচ্ছি হচ্ছে 3জন, এই যে আর আমি। তো গতকালকে হচ্ছে মায়াপুর গেছিলাম, মায়াপুর থেকে আসার পর থেকে বৃষ্টি লেগে আছে, সারা রাত বৃষ্টি, সারাদিন বৃষ্টির জন্য কলকাতা যাওয়া হয়নি। আর আজকে এর জন্য কালনার দিকে যাচ্ছি, তাও বৃষ্টিতে ভিজে ভিজে একটু ঘুরে আসি, নাহলে সম্পূর্ণ শেষ হবে না। আর আমরা এই 2জন আর আমি যে 3জন যাচ্ছি। কালনা 108টা মন্দিরে এখানে চলে আসছি, স্টেশন থেকে 10 টাকা ভাড়া টোটোতে। হ্যাঁ, কোন জায়গায়? জুতো খুললে মানে এইখানে যদি কালো শিব হয় ঠিক এর বিপরীতে হবে সাদা, সেইভাবে সাজানো। ও আচ্ছা, মানে কালো সাদা মিক্স করা, যেখানে সাদা তার অপোজিট হচ্ছে কালো। 108টাই শুধু শিব মন্দির। হ্যাঁ, এই আমারটা ছেড়ে দেন। এটা হচ্ছে কালনাতে, আর এখানে হচ্ছে 108টা সম্পূর্ণ হচ্ছে শিব মন্দির, 108টাই শিব লিঙ্গ দেওয়া আছে। না না, ভালো না হলে আরো তুলে দেবো। এক্ষুনি বৃষ্টি নামছে, দেখবি বৃষ্টি নেই না। তেমনি প্রণাম করে বল ওম নমঃ শিবায় সব সব। হ্যাঁ, কালনার এটা খুব বিখ্যাত একটি জায়গা, আমার ব্লগটা চুরি করে নিল। যেখানে অনেক মানুষ আসেন দেশ বিদেশ থেকে। দ্বীপ যেমন এসছে বাংলাদেশ থেকে ঠিক সেরকমই। এটা বেলগাছ, এবং এই বেলগাছের পাতা দিয়েই মূলত ঠাকুরের পুজোটা হয়। এখানে তো সব সাদা। শিব ঠাকুর পছন্দ করেন বেলপাতা। বাইরে হচ্ছে সাদা কালো সাদা কালো। আর আমাদের সাথে আমাদের বোন এসছে। ওকে, সাথে তো আমি আছি, এটা আর কি। ভালোই লাগতেছে। ওকে, ভালোই লাগতেছে, হ্যাঁ, খারাপ না। সাথে এই যে আছে। ঠিক আছে, চলো। এই ভিউটা খুব সুন্দর লাগছে। তাহলে ওদিক দিয়ে বেরোতে হবে কি আমাদের? এই আবার ওই মন্দিরটা ঢুকবো, তাড়াতাড়ি চল। হ্যাঁ, ওই মন্দিরটা তো বন্ধ হয়ে দেখি মন্দির। ইন্ডিয়ার 3য় দিনের ভিডিওতে হচ্ছে গিয়ে এইবার পুরো ভিডিওটা তো দেখছেন, এইবার আমি বলি মেন কাহিনিটা। এইবারই কাহিনিটা শুরু, এরপরে আর ভিডিও করার কোনো মানে ইচ্ছা জাগেনি আমার। তো মূল কাহিনিটা হচ্ছে 108টা মন্দির ঘুরে আমরা যখন বেরোইছি, ওখানে হচ্ছে যে সিকিউরিটি গার্ডটা দেখলেন আমাদের আটকানোর পরে হচ্ছে তার আগে আমি একটু বলে দিই, ওখানে কোনো সাইনবোর্ড লাগানো নেই যে ভিডিও করা যাবে না কিংবা ছবি তোলা যাবে না। আর আরও মানুষ দেখছি ওখানে ভিডিও করছে, ছবি তুলছে, কোনো সমস্যা নেই। উনি আমাদের আটকানোর পর বলে যে আপনি যে ক্যামেরায় যে ভিডিওগুলো করছেন এগুলো আপনার ডিলিট করে দেওয়া লাগবে। এরপরে একটা কথা বলে যে যদি ভিডিও করেন তাহলে হচ্ছে এক্সট্রা টাকা পে করতে হবে, কিন্তু ওখানে কোনো টিকিট সিস্টেম নেই কিংবা ওখানে কোনো টাকার কথা উল্লেখ নেই, কিংবা হচ্ছে ওখানে কোনো কিছু উল্লেখ নেই, কোনো সাইনবোর্ড নেই যে ভিডিও করা যাবে না, ছবি তোলা যাবে না, এমন কোনো কিছু নেই। তো এই জিনিসটা দেখে আমার খুব খারাপ লাগলো যে এখানে যদি উল্লেখ করা থাকতো, যেমন আমি মায়াপুর গেছিলাম, মায়াপুর গেলে ওখানে সব কিছু উল্লেখ করা ছিল, ভিডিও করা যাবে না,
ছবি তোলা যাবে না, এগুলো ডিটেলসে সব উল্লেখ করা ছিল। সেই হিসাবে চলে আসছি। তো এখানে কোনো কিছু আছে লেখা নেই, কিচ্ছু করার নেই, সবাই ছবি তুলতেছে, ভিডিও করতেছে, কিন্তু উনি হচ্ছে কারো না ধরে আমাদের ধরে বলছে যে এই ভিডিওগুলো ডিলিট করে দেওয়া লাগবে, আর ডিলিট না করলে যদি ভিডিও করি কিংবা হচ্ছে গিয়ে ভিডিও করি আর কি, তাহলে এক্সট্রা পে করতে হবে, মানে টাকা দেওয়া লাগবে তাকে। এই বলে সে চলে যায়। কিন্তু আরও অনেক গার্ড আছে, তারা কোনো কিছু বলেনি। ভিতরে যে ছবি তুলছে, ভিডিও করছে, ছেলে পেলে হচ্ছে রিলস বানাচ্ছে, সব কিছু করতেছে, সব দেখলাম, কিন্তু উনি আমাদের কাছ থেকে এক্সট্রা টাকা চায়। কিন্তু এই জিনিসটা খুব খারাপ লাগলো যে ভাই হচ্ছে তুমি তো একটা বেতন পাও, তাহলে এটা বলার কি দরকার? তাহলে তোমরা তোমাদের ইমেজ তো নিজেরাই নষ্ট করতেছো, তাই না? আর এই ভিডিও যদি আমার এই ভিডিওটা যদি কেউ দেখে থাকেন ওই জায়গার, মানে হচ্ছে কালনা বাজারের 108টি শিব মন্দিরের আশেপাশের কেউ যদি দেখে থাকেন, তাহলে আমাকে কাইন্ডলি একটু বলবেন। যদি ভিডিও করা বা ভিডিও ছাড়া হচ্ছে গিয়ে মানে নিষেধ থাকে, তাহলে আমাকে একটু জানাবেন, আমি আমার ভিডিও ডিলিট করে দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু যদি এমন কোনো নিয়ম না থাকে, তাও একটু জানাবেন যদি কেউ দেখে থাকেন আশেপাশের কেউ।